অনেকেই গরমে ঘরের কাজগুলো প্রপারভাবে করেন না, তবে আমি সব কাজ গুছিয়ে করি। আমার কাছে পরিষ্কার ঘর মানেই মনের শান্তি। চলুন দেখাই প্রচণ্ড গরমে কিভাবে আমি আগের দিন রাত্র থেকে আমার কাজগুলো গুছিয়ে রাখি যাতে সুন্দরভাবে সকালে কাজগুলো শুরু করতে পারি। এই যে এখানে দেখছেন কালো জিরা আমি রাতেই ধুয়ে রেখেছিলাম। করল্লা ভাজিটাও কেটে রেখেছি, তারপর বাদাম আখরোট এগুলো ভিজিয়ে রেখেছিলাম, চালটাও এখানে মেপে রেখেছি, আর এদিকে মৌরি আর মেথি ভিজিয়ে রেখেছি। যেদিন ডাব না থাকে সেদিন মৌরি মেথি বা এমনি কুসুম গরম পানি কিছু একটা খেতে হয়, তো সেটা খেয়ে নেই। এরপরে এই যে ৪ জনের জন্য রেডি করে নিয়েছি। আজকে আর এখানে মধু দেওয়া হয়নি, আর সাথে আখরোট আর কাজু বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড লেবু মিক্সড করব, আর বাচ্চারা এভাবেই খাবে। আসসালামু আলাইকুম, আমি মোমো, লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। এই গরমে অনেকে অনেকভাবে কাজ করছেন, আবার অনেকে কিছু কিছু করছেন তো কিছু কিছু করছেন না, তবে আমি কিন্তু আমার কাজগুলো ঠিক প্রপারভাবে গুছিয়েই করছি। ওগুলো সেরে তারপরে বাচ্চাদের জন্য টিফিন রেডি করা, এটা তো আমাদের জন্য একটা প্রতিদিনের কাজের মতোই পড়ে, কারণ বাচ্চাদের তো টিফিন দিতেই হবে, হয় আগের দিন রাতে রেডি করে রাখা বা ঝটপট যেগুলো করা যায় সেগুলো সকালেই করা। প্যানকেক খুব ঝটপট করা যায়, তাই আমি এগুলো সকালেই করে দেই। এখানে ২ বাচ্চার জন্য ২টা ২টা ৪টা করে নিচ্ছিলাম। আসলে বাচ্চারা হচ্ছে যে এটা আমি একটু করতে করতে না নিচের সাইডটাই হয়ে গিয়েছিল, তবে অতটাই হয়নি, যতটা দেখা যাচ্ছে অতটাও হয়নি। আর এই প্যানটাতে সবকিছুই খুব সুন্দর হয়, আর এটাতে রান্না করে আমার খুব ভালো লাগে। তো এই তো ওদের টিফিন রেডি করে নিলাম। আমাদের গৃহিণীদের আসলে কাজের কোনো শেষ নেই, আর আমরা কাজ করতেই পছন্দ করি, সেটা গরম বা শীত যে কোনো পরিস্থিতিতেই আমরা আমাদের ঘরকে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিনিয়তই কাজ করে যাই, যারা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আমি কিন্তু রান্নার শুরুর আগে আমার চুলা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। রাতেও আমি সবকিছু ক্লিন করে রাখি, তারপরও রান্না বসানোর আগে আমি এগুলো মুছে নেই। এর আগে আমি একটা ভিডিওতে কিন্তু প্রপারভাবে সেটা শেয়ার করেছিলাম। আর আজকে আপনাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। আমি সাধারণত যেসব রেসিপিগুলো একটু অজানা বা আনকমন ইউনিক মনে হয় সেগুলোই পুরোটা শেয়ার করি। তাছাড়া দেখা যায় কিছু অংশবিশেষ বা অল্প কোনো শেয়ার করি। তো আমার রান্নাগুলো কিন্তু একটু অন্যরকম থাকে, যেটা গতানুগতিক মুরগির মাংস আলু দিয়ে রান্না বা হচ্ছে মাছ দিয়ে পটল আলুর রান্না সেরকম না, একটু অন্যরকম থাকলে সেটা আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে চেষ্টা করি। জানি না সেটা আপনাদের ভালো লাগে কিনা। যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আজকে আমার চ্যানেলের নতুন, চাইলে আমার সাথে থেকে যেতে পারেন। এরপরে হচ্ছে আমি পেঁয়াজটা সফট করার জন্য কিন্তু লবণ দিয়ে দিয়েছি, আপনারা কথা বলতে বলতে সেটা দেখে নিয়েছেন। এরপরে হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি তো এখনো বলিনি যে আমি কি রেসিপি শেয়ার করতেছি, ছবি দেখে হয়তো অনেকে ভিডিওতে বুঝতে পেরেছেন, কারণ হচ্ছে যে দেখিয়েছি প্রথমেই শুটকি আলু আর হচ্ছে উস্তা, এটা দিয়ে আমি আজকে মানে করল্লা যেটাকে বলে একটা রেসিপি শেয়ার করব। যদিও এই রেসিপি আমি বিয়ের আগে কখনো খাইনি, এটা আমার দাদি শাশুড়ির পছন্দের খাবার। কিছুদিন আগে আমার দাদি শাশুড়ি একদিন ছিল আমার কাছে, একবার চেয়েছিলাম যে কিছুটা অংশ শেয়ার করে রাখি, তারপরে চিন্তা করলাম যে না থাক, মুরব্বী মানুষ যেহেতু আমরাই কেউ আসি না, তাকে আনাটা স্মৃতি হোক আর যাই হোক রাখাটা ঠিক হবে না। তো সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন। তো দাদি এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করেন, আর উনি হচ্ছে যে বয়স হয়েছে না, মুখের রুচি সবকিছুই তো অন্যরকম হয়। এটা অবশ্য এরা আগেও খেত, দেখতে পেয়েছেন আমি মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে শুটকি দিয়ে দিলাম।
এটা আপনারা যেকোনো শুটকি দিয়েই খেতে পারেন, যারা যেই শুটকিটা পছন্দ করেন। আমি এই শুটকিটার নাম জানি না, মনে হয় দেখতে কাসকি মাছের মতো, হয়তো এটা কাসকির বড় সাইজ হবে এরকমই, তবে এটার থেকে কাসকির যে ছোট ছোট শুটকিগুলো হয় সেটা খেতে খুব ভালো লাগে। তো সবসময় তো সবটা থাকে না, যেটা যখন থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে হয়। মসলা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন ভালোভাবে উপরে তেল ভেসে এসেছে। তারপরে শুটকি দিয়েও ভালোভাবে কষিয়েছি। এরপর হচ্ছে যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হলে এরপরে আমি করল্লা দেব, কারণ করল্লা বেশিক্ষণ জাল দিলে বেশি তিতো হয়ে যাবে, আর এমনিতেও দেখা যায় বেশি জাল দিলে কালারটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য একেবারে 80% হওয়ার পরে তারপরে আমি করল্লাটা দিব। আর রান্না করতে করতে সবসময় যেটা আমি করি, যেগুলো যে সকালে খেয়েছিলাম গ্লাস, তারপর হচ্ছে যে ট্রে, এগুলো সব এখন ক্লিন করে নেব। আর কালিজিরাটা আমি রাতেই সবসময় এভাবে ধুয়ে রাখি, তারপরে ঝরা দিয়ে রাখি, সকালে এরপরে রোদে বা চুলার নিচে দিলে সেটা শুকিয়ে যায়। আর একবারে ধুয়ে রাখলেই ভালো হয়, না হলে দেখা যায় যখন ভর্তা বা কোনো কিছুতে দেই তখন কিন্তু আর ধোয়া হয় না। এজন্য আমি সবসময় আনার পরেই সাথে সাথে ধুয়ে রাখতে চেষ্টা করি। এগুলো ধুলাম, এদিক দিয়ে আমার এই আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখেন উপরে কিন্তু সুন্দরভাবে তেল উঠে এসেছে। আর আমার মনে হয় কি শুটকিতে একটু তেল আর পেঁয়াজ বেশি দিলে মজা বেশি হয়। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন পর্যন্ত কে কে আছেন সেটাও জানি না। যারা আছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি মশলার সাথে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, মানে করল্লাটাকে। আর এখানে কিছু হচ্ছে যে রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচিটাও দিয়ে দেব। আমি কিন্তু কিছু অল্প একটু যে পেঁয়াজের বড় বড় করে কেটে রেখেছিলাম করল্লার সাথে, হয়তো খেয়াল করতে পারেন বা নাও করতে পারেন, তাই মুখে বলে দিলাম। আর কাঁচামরিচটাও এখন দিলাম। এরপরে হচ্ছে যে একটু ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দেব। এটা তো ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে ভালো লাগবে না। অনেকক্ষণ হয়ে গেছে, 4-5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপরে আর ঢাকা দিব না। তো এই যে দেখতে পারছেন একেবারে যে মানে যতটুকু পানি ছিল সেটা শুকিয়ে গেছে। এখন অল্প আরেকটু পানি দিয়ে যাতে সফটনেস চলে আসে সেরকম করব। এটাই হচ্ছে যে এই রেসিপিটা, এটা শুটকি দিয়ে করল্লা রান্নাটা। এটা বয়স্ক মানুষদের ভালো লাগবে, আর যাদের ডায়াবেটিস আছে তারা আলুটা বাদ দিয়ে এভাবে করে খেতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে, নিরাশ হবেন না, ট্রাই করে দেখতে পারেন। আসলে যাদের পছন্দ হয় করল্লা তারা খেয়ে দেখতে পারেন। এই গরমে দেখা যায় বৃষ্টি হয়েছিল কিছুদিন, এখন তো বৃষ্টি হয় না, একটা গম্ভীর ভাব, চারদিক অন্ধকার মাঝে মাঝে হয়, আবার সূর্য ওঠে মানে রোদ ওঠে, কিন্তু গরমের তাপ কিন্তু সেরকমই আছে। তো আমি এখানে হচ্ছে যে একটু টালা জিরার গুঁড়ো দিলাম যাতে স্বাদটা ভালো আসে খেতে। আর আস্তে আস্তে এটা আমার হচ্ছিল। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, ফাইনাল লুক। এভাবে করে একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে। নতুন নতুন রেসিপি ট্রাই করবেন, পরিবারের সদস্যদের খাওয়াবেন, দেখবেন আসলে সবটা তো ভালো লাগে না, সবার মুখে আবার সবকিছু ভালো লাগে না। আর এক অঞ্চল ভেদে খাবারেরও পার্থক্য থাকে। এরপরে হচ্ছে যে আমি ক্লিনিং এর কাজে চলে গিয়েছিলাম। আজকে একটু ফার্নিচার গুলো ক্লিন করে নিয়েছিলাম, যদিও এগুলো দেখা যায় আমি সচরাচর ক্যামেরার মধ্যে আনি না, এগুলো আমি এটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে করি না, কারণ এটা তো প্রায় দিনেই করা হয়, অত বেশি তো ময়লা থাকে না। এভাবে একটা কাপড় দিয়ে, আমি একটা গেঞ্জির কাপড় দিয়ে সচরাচর মানে পরিষ্কার করে নেই। তো এগুলো করে নিলাম, তারপরে হচ্ছে যে আমার চা আর বাকরখানি। ইদানিং আমি আবার আদা দিয়ে রং চা খাচ্ছি, এটার অভ্যাস করার চেষ্টা করছি, তবে দুধ চাকে খুব মিস করি। তো এর জন্য যখন মিস করি তখন এমন দুধ চা বানাই তখন নিজেরটা নিজেরই খেতে ইচ্ছে করে না। সেটা হচ্ছে টেলটেলা দুধ চা। কে কে এরকম টেলটেলা দুধ চা খেয়ে দুধ চার প্রতি অনীহা
এনেছেন বলতে পারেন? আমি কিন্তু এইভাবে করি যাতে আমার অনেক খেতে ইচ্ছে করে, নিজেরটা নিজেই পরে খেতে পারি না এরকম অবস্থা। মানে ১ কাপ দুধের মানে চায়ের মধ্যে 1/2 চা চামচ দুধ দেই, যেটা মানে দুধও মনে হয় না, আবার রং চাও মনে হয় না। তখন মনে হয় খাবো না, ফালাবো। এরপরে আমার ছেলে আমার জন্য YouTube আর Facebook বানিয়ে নিয়ে এসেছে। পরে আমি বললাম, "তোমার হাতেই রাখো, আমি একটু আন্টিদের ভিডিও করে দেখাই।" তাদের ইদানিং একেক কিছু কেলে দিয়ে বানানোর হয়েছে, তো তারা একেক কিছু বানিয়ে খেলে। তো সাথে, সাথে আমাকে এভাবে একেক কিছু বানিয়ে গিফট করে। এরপরে হচ্ছে যে একটু তরমুজ কেটে নিলাম। অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা আমরা এখন বাচ্চা-কাচ্চা নিয়ে খেয়ে নিবো। আর টুকটাক মানে কিছু কেনাকাটা তো প্রতিদিনই থাকে। যেহেতু আমরা মান্থলি শপিং মানে বাজার করি না, প্রতিদিন যখন যেটা লাগে প্রতিদিনই এসএমএস দিয়ে রাখি, হাসব্যান্ড আসার সময় নিয়ে আসে। আর এই যে এখানে হচ্ছিল যে এই মুড়ি টোস্ট কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে। আর কিছু মৌরি, মেথি, কালো জিরা, এটা হচ্ছিল আগের দিন রাতের ফুটেজ, কারণ কালো জিরা ধোয়ার যে ফুটেজটা সেটা তো পরের দিন সকালে ছিল। তবে বাজারটা আগে দেখালে ভিডিওটা ভালো লাগবে না, যার কারণে আমি লাস্টের দিকে দেখালাম। আর মানে রাত্র থেকে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু সেটা তো প্রথমে দিলে ভালো লাগবে না, সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে পরে দিয়েছি। আর গরম মশলা আরো কিছু আনার দরকার ছিল, তো সে কিছুটা আবার বাকি রেখেছে। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো। পরবর্তীতে আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।